সম্প্রতি শেষ হয়েছে কানের ৭৭তম আসর। আর এই শেষ হওয়া আসরের সূত্র ধরেই ঢাকাই সিনেমার অভিনেত্রী অঞ্জনা রহমান বলেছেন, আন্তর্জাতিক আয়োজনে গিয়ে নিজ দেশ জাতির সংস্কৃতিকে অবজ্ঞা করা উচিত নয়। মূলত কান উৎসবে খোলামেলা পোশাক পরে হাজির হওয়া প্রসঙ্গেই অঞ্জনার মন্তব্য। তার ভাষ্য, কান উৎসবে নিজেকে অত্যাধুনিকভাবে উপস্থাপন করতে গিয়ে এদেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী করেন না। যার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পসত্তা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না। তাচ্ছিল্যের সুরে অঞ্জনা প্রশ্ন ছুড়েছেন এভাবে, খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ না থাকে, সে আবার কিসের শিল্পী? কাকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন অঞ্জনা, সেটা অবশ্য তিনি উল্লেখ করেননি। তবে এবারের কান উৎসবে বাংলাদেশ থেকে অভিনেত্রী হিসেবে নিজ উদ্যোগে গিয়েছিলেন আসনা হাবিব ভাবনা। বিভিন্ন পোশাকে নিজেকে মেলে ধরেছেন ফ্রান্সের সমুদ্র তীরের নগরে। শুভাকাঙ্ক্ষীরা তাকে বাহবা দিয়েছে বটে, তবে নেটিজেনদের অনেকে তার সমালোচনাও করেছিল। অঞ্জনার মন্তব্যটিও যে তাকেই নিশানা করে তা সহজেই বুঝতে পারছে অন্তর্জালবাসীরা। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি ভাবনা। তবে সিনেমা ছাড়া নিজ উদ্যোগে কানে যাওয়া নিয়ে যখন সমালোচনা হয়েছিল, তখন তিনি দেশের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি নেগেটিভ মানুষ না, নেগেটিভ প্রশ্ন তার সামনে আসতে দেন না। এগুলো যারা বলে তারা হয়তো ফেস্টিভ্যাল সম্পর্কে জানে না। সিনেমা ছাড়া গেলেও ভাবনার দাবি, কান থেকে তিনি একটি ছবিতে যুক্ত হয়ে এসেছেন। জেনুবিয়া নামের ওই ছবি পরিচালনা করবেন জাফর ফিরোজ। এটি বাংলা, ইংরেজি ও চাইনিজ ভাষায় মুক্তি পাবে বলে জানিয়েছেন ভাবনা।